পুরুলিয়া তো অনেক হলো, এবার একবার ঝাড়খণ্ড আসুন না। গুড মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। গতকাল আমরা এখানে এসে পৌঁছে গেলাম, মানে ম্যাকলুস্কিগঞ্জ। অসাধারণ জায়গা, অসাধারণ তার সৌন্দর্য। বিভিন্ন জায়গা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। যদি কেউ মিস করে গিয়ে থাকেন তাহলে আমার দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। এখন আমরা এই ম্যাকলুস্কিগঞ্জ থেকে চলে যাচ্ছি, বিভিন্ন সাইট সিন করতে করতে চলে যাব নেতারহাট। নেতারহাটে আমাদের নাইট স্টে আছে, তো সঙ্গে নিয়ে যাব আপনাদের। খুব সুন্দর সুন্দর জায়গা, সেসব আপনাদের দেখবার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে ডেস্টিনেশনস আনলিমিটেড। প্রথমেই বলি, এই রাঁচি আপনারা আসবেন কি করে? হাওড়া থেকে প্রথমেই আপনাদের আসতে হবে রাঁচি স্টেশনে। আমি আমার আগের ভিডিওগুলিতে রাঁচি বেড়াতে এসে বেশ কিছু নতুন নতুন জায়গার সন্ধান আপনাদের জানিয়েছিলাম। যদি আপনারা কেউ মিস করে গিয়ে থাকেন তবে অবশ্যই আমার দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে সময় মতো দেখে নেবেন। প্রথমেই বলি যে এখানে এসে আপনারা পৌঁছাবার পরে কোথায় থাকবেন। তো এখানে থাকার জন্য ছোট বড় অনেক হোটেল আছে। সব থেকে ভালো অপশান হচ্ছে আপনার কাছে নেতারহাট ডাক বাংলো। সে সম্বন্ধে নিশ্চয় আপনাদের জানাবো, আমিও এবার সেখানে গিয়েই উঠব। गुड मॉर्निंग शशि जी। गुड मॉर्निंग सर। आप हम लोग आज कहाँ से कहाँ जा रहा है, कितना किलोमीटर जर्नी करेगा वही बताइए। आज 160 का जर्नी है। पहले बेतला जाएंगे, अच्छा। बेतला से फिर आपका जर्नी शुरू होगा 160 का। वहाँ से टोटल रनिंग हो जा रहा है 300। अच्छा 20। अच्छा। और साइट सीन क्या क्या देखते देखते जाएगा? केकची संगम है आपका बेतला में। अच्छा पलामू फोर्ट है। अच्छा बेतला नेशनल पार्क हो गया। अच्छा वहाँ से देखने के बाद हम लोग आगे बढ़ेंगे मिचैया वाटरफॉल की तरफ। अच्छा सुगा बांध देखेंगे। रौद वाटरफॉल देखने के बाद सीधा नेतरहाट के लिए निकल जाएंगे। বন্ধুরা পৌঁছে গেলাম পালামু টাইগার রিজার্ভ ফরেস্টের ঠিক মেন গেটে। এর মধ্যেই আছে আপনার হচ্ছে গিয়ে ওই কেচকি সঙ্গম, যেটাকে দুটো নদীর মিলনস্থল আর কি আছে, দেখাবো আপনাদের। এখানে অনেকগুলো কটেজ আছে, বিচ কটেজ বলা হয় এখানে। আপনারা চাইলে এখানে এসে সেই কটেজ বুক করে থাকতে পারবেন। কিভাবে বুক করবেন তার আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এটাকে আপনার সঙ্গম বলা হচ্ছে, আগে জানিয়েছিলাম। এদিকে আপনার আছে ওড়না, নদীটার নামে যে আমার আঙুলের সোজা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়না। আর আমার পিছন দিকে যেটা বয়ে আসছে ওটার নাম হচ্ছে কোয়েল নদী। এই দুটো নদীকে সঙ্গমস্থল হচ্ছে এই জায়গাটা। এখন জল অল্প আছে, কিন্তু একটা সময় বর্ষার সময় এর রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। খুব সুন্দর জায়গা, দেখুন আপনারা। কেচকি সঙ্গম হলো ঔরঙ্গা নদী এবং কোয়েল নদী সঙ্গমস্থল। এটি ঝাড়খণ্ড রাজ্যের পালামু জেলার এবং লাতেহার জেলার সঙ্গমস্থল। এই সঙ্গমস্থলটি পালামু এবং লাতেহার সীমান্তে অবস্থিত। কেচকি সঙ্গম ডাউনটাউনগঞ্জ থেকে প্রায় 19 কিলোমিটার দূরে। উনিশশো 73-74 সালে বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং সত্যজিৎ রায়ের পরিচালনায় অরণ্যের দিনরাত্রি ছবির শুটিংটি এই স্থানে হয়েছিল। পৌঁছে গেলাম পালামু ফোর্ট, তার
ধ্বংসাবশেষ রয়েছে, আগেকার রাজারা এখানে থাকতেন এবং এর সম্বন্ধে বিশদ আপনাদের আমি নিশ্চয় জানাবো ডেসক্রিপশন বক্সে। এখন দেখুন সেই ফোর্টের সেই ভগ্নদশা। ভগ্নদশা এই কারণে বললাম, রক্ষণাবেক্ষণের কোনো রকম ইয়ে তো এখানে দেখা যাচ্ছে না, তাই ভগ্নদশা কথাটা উচ্চারণ করলাম। দেখুন আপনারা। পালামু দুর্গ হলো দুটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত। লাক্সাল রাজবংশের রাজা দ্বারা এটি নির্মিত হয়েছিল। সমভূমিতে অবস্থিত মূল দুর্গ এবং সংলগ্ন পাহাড়ের ওপর অবস্থিত অন্যটি চোরা রাজবংশের রাজাদের দ্বারা কর্তৃত্ব প্রাপ্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুর্গটি 1857 সালে তিরোহার নারায়ণ পেশোয়া এবং রাজা হর্ষদুর্বে ওরফে সুবেদার আফতার সিং বিদ্রোহীদের বন্দী করার জন্য ব্যবহার করেছিল। বর্তমানে আমরা পালামু ফরেস্টের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছি। অসাধারণ সৌন্দর্য তার, দেখুন। দেখতে দেখতে পৌঁছে গেলাম লোধ ফলস। আমার ঠিক পিছনে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এটা ঝাড়খণ্ডের একটা অতি প্রাচীন জায়গা, প্রসিদ্ধ জায়গা। এখানে যে ফলসটা আছে সেই ফলসের জল অতি পবিত্র। এই লোধ ফল সম্বন্ধে আমি আপনাদের আরও বিস্তারিতভাবে আমার ডেসক্রিপশন বক্সে দেব, আপনারা দেখে নেবেন। আপনাদের আর একটা কথা জানাই, আপনার এখানে আসবার জন্য প্রবেশ মূল্য আছে পার হেড 10 টাকা করে, এই যে তার টিকিট, আর গাড়ির জন্য 50 টাকা। এটা আপনারা মাথায় রাখবেন। এই টিকিট নিয়ে এই গেটের কাছে এলে পরে এইখানে এনারা আছেন, এনাদের কাছে টিকিট জমা দিয়ে দেখিয়ে আপনাকে ওখানে প্রবেশ করতে হবে। সিঁড়িগুলো দেখে বুঝতে পারছেন ফ্ল্যাট সিঁড়ি, অতএব যদি বয়স্ক মানুষেরও থাকেন তাদের কোনো অসুবিধা হবে না। খুব একটা দূর নয়, 200 থেকে 250 মিটার হবে এই দূরত্ব, এর বেশি কিছু নয়। আমাদের বস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, লিড করছে ইন্দ্রজিৎ দা। আমাদের বস, হাঁপালে চলবে না, যেতে হবে। লোধ জলপ্রপাত, যা বুধা ঘাগ নামেও পরিচিত, ভারতের ঝাড়খণ্ড জেলার লাটেহার জেলার পালামু টাইগার রিজার্ভের মাঝখানে বুরভা নদীর ওপর অবস্থিত একটি জলপ্রপাত। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত এবং ভারতের 21তম উচ্চতম জলপ্রপাত। লোধ জলপ্রপাত হলো একটি স্তরযুক্ত জলপ্রপাত যার একাধিক স্বতন্ত্র ঝর্ণা অপেক্ষাকৃত কাছাকাছি ধারাবাহিকভাবে প্রবাহিত হয়। এটি 469 ফুট উঁচু। এই ঝর্ণার গর্জনকারী শব্দ প্রায় 10 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আপনাদের জানাই যে এই লোধ ফলসে এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে আপনারা মনে হচ্ছে যে যদি লাঞ্চ না করেন তাহলে লাঞ্চ করে নিতে পারেন। এখানে আপনার ভাত ডাল তরকারি পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে যদি বলেন চিকেনও রান্না করে দেয়। চিকেন আপনার হচ্ছে গিয়ে আমরা যেমন চিকেন রান্না করে খাবো, তো চিকেন রান্না করে দেবে। রান্না 1 কিলো চিকেন 400 টাকা, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে সেটা আপনার ইয়ের সঙ্গে কি বলে রান্নার খরচ এবং চিকেনের দাম। 1 কিলো চিকেন তো হয় না, সেটা 2 কিলো হতে পারে, আবার কখনো 1.5 কিলো হতে পারে, সেই অনুযায়ী দাম হবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে ডাল ভাত তরকারি, হ্যাঁ, এটা ওনারা দেন, ঠিক আছে, চিকেনের সঙ্গে, ঠিক আছে। তার জন্য ওনারা 60 টাকা করে চার্জ নেন। এখানে আপনারা দেখুন কাঠের জালে রান্না হয়।
ধীরে ধীরে পাহাড়ের বুকে সন্ধ্যা নামছে। আমরা আমাদের আস্তানার দিকে, মানে আমরা নেতারহাটে যেখানে থাকবো সেই দিকে এগিয়ে চলেছি। তো আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা পর্বে নতুন একটা জায়গাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।